প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব 2 এর পরিপূরকের বা টুস কমপ্লিমেন্টের অঙ্কগুলো। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই। তো প্রথমে অঙ্কে দেওয়া আছে কি 26-এর 2 এর পরিপূরক নির্ণয় করো। তাহলে 26-এর 2 এর পরিপূরক কীভাবে নির্ণয় করব? প্রথম কাজ হবে, আবারও আমি বলতেছি, যেহেতু 26-এর ব্র্যাকেট দিয়ে এখানে কোনো ভিত্তি দেওয়া নেই, তাহলে অবশ্যই 26 কী হবে? দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা হবে। তাহলে আসো, তাহলে প্রথম কাজ হবে এই 26-এর বাইনারি মান বের করব। তাহলে 26-এর বাইনারি মান কীভাবে বের করতে পারি? আমরা সহজে যখনও একের পরিপূরক শিখিয়েছি সেই পদ্ধতি অবলম্বন করব। তাহলে কি 1, 2, 4, 8, 16, 16-র ডাবল যদি কত হয় 32, তাহলে 32 কি 26-এর থেকে বড় না? আমি কি 32 নিতে পারবো? পারবো না, তাহলে আমাকে 16 পর্যন্তই নিতে হবে। এখন দেখো তো কোনটা কোনটা যোগ করলে 26 হবে। 16 আর 8 যদি যোগ করি কত হয়? 24 হয়। তাহলে 24 আর 2 যদি যোগ করি কত হয়? 26। তাহলে যেগুলো যোগ করলাম তার নিচে লিখলাম 1, আর যেগুলো যোগ করলাম না তার নিচে কি লিখবো? 0। তাহলে 26-এর বাইনারি মান আমি পেয়ে গেলাম 11010। তাহলে দেখো 11010 আমি লিখলাম। এইবারে দ্বিতীয় কি কাজ? এইবারে দেখো 26-এর যে বাইনারি মানটা বের করেছি সেখানে কয়টা বিট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা বিট রয়েছে। 26 এই সংখ্যাটা যেহেতু 0 থেকে 127-এর মধ্যে, তাহলে এর জন্য কত বিট নিতে হবে? 8 বিট রেজিস্টারে মান নিতে হবে। তাহলে এখানে রয়েছে কয়টা? 5টা। তাহলে আরও কয়টা শূন্য লাগবে? 3টা শূন্য। কোথায় বসাবো? এই অঙ্কের সামনে বসাবো। তাই 8 বিট রেজিস্টারের জন্য 26-এর বাইনারি মান, তাহলে দেখো 3টা শূন্য বসালাম, তারপরে 11010 লিখলাম, 11010 লিখলাম। তাহলে 26-এর 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান নেওয়া হয়ে গেল। এইবারে কি করব? আমাদের 26-এর 1-এর পরিপূরক করতে হবে। তো আমরা গতবার শিখে এসেছি যে ওয়ান্স কমপ্লিমেন্টে 1-এর পরিপূরক কীভাবে করতে হয়। যদি 0 থাকে 1 হয়, আর 1 থাকলে 1-এর পরিবর্তে 0 লিখতে হয়। তাহলে এখানে কি আছে? 0 আছে, তাই 1 লিখলাম। আবারও 0 আছে, 1, 0 আছে, 1। এবারে দেখো 1 আছে, তাহলে 1-এর বিপরীত কি? 0 লিখলাম। 1 আছে, তাহলে 1-এর পরিবর্তে 0 লিখলাম। 0 আছে, 0-এর পরিবর্তে 1, 1 আছে, 1-এর পরিবর্তে 0, 0 আছে, 0-এর পরিবর্তে 1। তাহলে 26-এর 1-এর পরিপূরক হয়ে গেল। এখন 26-এর কী করতে হবে? 2-এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে 2-এর পরিপূরকের সংজ্ঞাটা কি? 1-এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? 2-এর পরিপূরক পাবো। তাই এই 1-এর পরিপূরকের সাথে যোগ 1 লিখে দিলাম। এখন আমরা বাইনারি যোগ করব। যোগ করলে যে ফলাফলটা পাবো এটাই হবে 26-এর 2-এর পরিপূরক। তাহলে দেখো আমরা +1 লিখলাম, এখন যোগ করব। 1 আর 1 যোগ করলে বাইনারিতে কত হয়? 10, আর 10-এর 0 হাতে কত থাকে? 1। তাহলে এই 0 আর হাতের 1 যোগ করলে কত হয়? 1 হয়, 1 লিখলাম। এবারে কি হাতে কোনো কিছু আছে? নাই। তাহলে পরে যা আছে তাই নামবে। এখানে 1 ছিল 1, 0 আছে 0, 0 আছে 0, 1 1 1 1 1 1। ওকে, তাহলে এইভাবে নামলো। এখন দেখো 26-এর 2-এর পরিপূরক সমান হলো এটা। তাহলে নির্ণীয় ফলাফল আমাদের এটা। ঠিক আছে, তাহলে এইবার আসো আমরা আরও একটা দেখি, তারপরে আমরা নিজেরা চেষ্টা করব, দেখি পারো কি না। এবার আসো 27-এর 2-এর পরিপূরক নির্ণয় করো। এটা কিভাবে করব? তাহলে প্রথম কাজ কি? 37-এর 2-এর পরিপূরক নির্ণয় করো। তাহলে প্রথম কাজ কি? 37-এর বাইনারি মান বের করতে হবে। কিভাবে বের করব? একই রকম 1 2 4 8 16, তারপরে কত? 32। তাহলে কোনটা কোনটা যোগ করলে 37 হবে? 32 আর 4 কত হয়? 36, 36 আর 1 37। তাহলে যেগুলো যোগ করলাম তার নিচে লিখব 1, আর যেগুলো যোগ করলাম না তার নিচে লিখব 0। ঠিক আছে, তাহলে 37-এর বাইনারি কত? 100 101। তাহলে আমরা 37 বাইনারি পেয়েছি 100 101। এইবার আমরা চেক করব এখানে কয়টা বিট রয়েছে। তাহলে কয়টা বিট রয়েছে? 6টা বিট রয়েছে। তাহলে 37 যেহেতু 0 থেকে 127-এর মধ্যে সংখ্যা, তাহলে আমাদের কত বিট রেজিস্টারের জন্য মান নিতে হবে? 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে রয়েছে 6টা বিট, তাহলে আরও কয়টা শূন্য লাগবে? আরও 2টা লাগবে। শূন্য কি কোথায় বসাবো? আমরা সামনে বসাবো। তাহলে এই সংখ্যার সামনে বসাবো। তাহলে 2টা শূন্য, তারপরে এই যে 100 101 লিখলাম। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য 37-এর বাইনারি মান পেয়ে গেলাম।
এবারে কি করব, 37-এর 1-এর পরিপূরক করব। তো 1-এর পরিপূরক কীভাবে করি, যদি শূন্য থাকে 1 লিখব, আর 1 থাকলে 0 লিখব। এখানে 0 আছে, তার পরিবর্তে 1 লিখলাম, এখানে 0 আছে, তার পরিবর্তে 1 লিখলাম, এখানে 1 আছে, তার পরিবর্তে 0 লিখলাম, এখানে আবার 0 আছে, 0-এর পরিবর্তে 1, আবার এখানে কি আছে 0, 0-এর পরিবর্তে 1, 1 আছে, তাহলে 1-এর পরিবর্তে কী লিখব 0, আবার এখানে কি 0 আছে, 0-এর পরিবর্তে কী হবে 1, এখানে কি আছে 1, 1-এর পরিবর্তে কী হবে 0, তাহলে 37-এর 1-এর পরিপূরক আমার এটা হয়ে গেল। এখন 37-এর 2-এর পরিপূরক নির্ণয় করতে গেলে কি করতে হয়, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হয়। তাহলে আমরা যোগ 1 দিলাম, তাহলে দেখো 0 আর 1 যদি যোগ করা হয় কত হয়, 1 হয়। হাতে কোনো কিছু কি আছে, নাই, তাহলে পরে যা আছে সেগুলো শুধুমাত্র নিচে নেমে যাবে। এই যে 1 ছিল 1 লিখলাম, 0 0 লিখলাম, 1 1 লিখলাম, 1 1 0 0 1 1 1 1, মানে যা ছিল সেগুলো এখানে নিচে চলে আসলো। তাহলে দেখো 37-এর 2-এর পরিপূরকের মান আমি পেয়ে গেলাম। এটাই হলো 37-এর 2-এর পরিপূরকের মান। তবে শিক্ষার্থী, তোমাদের একটা বিষয় জানতে হবে যে 2-এর পরিপূরকের মান যখন বের করব, তখন কি আগে দেখো বলা হয়েছে কি 37-এর 2-এর পরিপূরকের মান, তখন এই 37টা পজিটিভ থাকবে না, এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে -37 সমান এই মানটা হয়ে যাবে। অর্থাৎ নির্ণয় ফলাফল শুধু এই বাইনারি এই মানটুকু লিখে দিলে আমাদের ফলাফল হয়ে যাবে বা উত্তর হয়ে যাবে। তাহলে বলো তো, এই যে 26-এর 2-এর পরিপূরক করলাম, তাহলে এখানে 26-এর আগে কী চিহ্ন হবে, মাইনাস চিহ্ন, তাহলে -26 সমান এই মানটা, আর এই বাইনারি মানটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাই।